الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد মোহাম্মদের সাথে গলা ছেড়ে দিয়ে আপনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গাছে চিনলো বাঁশে চিনলো বনের হরিণে আবু জেহেল কাসা হয়ে নবীজিকে চিনল না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالحه আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহর ঘরে বসে মহান রবের উপর শুকরিয়া পেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম আর আল্লাহকে ভালোবাসেন যারা জীবন দিয়েছেন তাদের জন্য সর্বোত্তম আল্লাহর কাছে মর্যাদা কামনা করে আজকের জুমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহান রব্বুল ইজ্জত একটা আয়াত সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের উপরে ভিত্তি করে কোরআন এবং হাদিসের আলোকে দু একটি কথা আমার এলাকার আমার চাচা যারা সমবয়সী ভাই আপনার এলাকার মুরব্বী বিভিন্ন এলাকা থেকে আগত সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম করা সুন্নত, রাসূলের সুন্নত, কিন্তু জবাব দেওয়াটা কিন্তু ওয়াজিব। কি একটা নিয়ম! ইসলাম মানি অসাধারণ। সালাম দেওয়ার সুন্নত, কিন্তু জবাব দেওয়াটা কিন্তু ওয়াজিব। ওয়াজিব মানে কি? ওয়াজিব মানে ফরজের কাছাকাছি।
ফরজ, ওয়াজিব মানে ফরজ। সালাম দেবে সুন্নত। সালাম রসুল শিখে দিয়েছেন, তোমরা একজন আরেকজনকে সালাম করো। ছোট বড়, ছোটদেরকেও করো, বড়দেরকেও করো, সম্মানীদেরকেও করো, যাদেরকে কেউ চিনে না তাদেরকেও সালাম করো। বিশ্বনবী ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত সালাম করতেন। ছোট্ট বাচ্চারা বিশ্বনবীকে দেখলে দৌড়ে চলে আসতেন, কৌশল বিনিময় করতেন। সেজন্য সালামের মধ্যে অনেক কিছু রয়েছে। সালাম নিয়ে যদি আলোচনা করা হয়, বিশাল ঘন্টা 2 ঘন্টা আলোচনা দাবি রাখে সালাম। শুধু সালাম, মুসলমানদের এই বিশ্বনবী যে পরস্পরের যে সালামের বিনিময়, এটার উপরও ঘন্টা 2 ঘন্টা আলোচনা রাখতে হবে। এত জিনিস এখানে রেখেছে। আপনার ভাইয়ের সাথে আপনার ঝগড়া, বন্ধুর সাথে ঝগড়া, এলাকায় ঝগড়া, আল্লাহ নবী শিখে দিয়েছেন। কথা বলতে চাচ্ছেন কিন্তু কথা বলতে পারছেন না। দুজনের মধ্যে একজন তো কথা বলতে চাচ্ছে কিন্তু একজন চাচ্ছে না। যে চাচ্ছে সেই প্রথমে সালাম করে। সালাম দিতে তো আর বা জিজ্ঞেস করতে হবে না, বা সালাম একটা দিয়ে চলে যাবে, অসুবিধা নেই। আরেকবার এরকম সালাম দিতে দিতে এক পর্যায়ে আবার বন্ধুত্ব তৈরি হবে, আবার ভ্রাতৃত্ব তৈরি হবে। আল্লাহ চাচ্ছে যে এই সালামের মাধ্যমে মুসলিম জাতি, মুসলমানরা এক থাকবে, ঐক্য থাকবে, তাদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, সম্প্রীতি, উদারতা, এই সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে এক কাতারের মধ্যে ঐক্যবদ্ধ রাখতে চায়। কত সুন্দর সিস্টেম আল্লাহ শিখিয়ে দিলেন সালামের বিনিময় করে। সবাইকে সালাম করবেন। সালামের মধ্যে বেশি ফজিলত, এত বেশি ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালামের ফজিলত বর্ণনা করলেন, সাহাবারা সবাই পাগল হয়ে গেলেন। তখন তারা বাজারে যেতে শুরু করলো। বাজারে এই মাথায় ঢুকতেন, সালাম দিয়ে দিয়ে ওই মাথায় বের হতেন, ওই দিক থেকে আস্তে রাস্তা দিয়ে ঢুকতেন, সালাম দিয়ে এদিকে বের হয়ে চলে আসতেন। এত সালাম, কারণ আপনি সালাম দিয়ে সম্প্রীতি স্থাপন করছেন, রাসূলের সুন্নাত এস্টাবলিশ করছেন, প্রতিষ্ঠা করছেন। সমাজের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, উদারতা স্থায়ী হলো। সমাজ থেকে হানাহানি, মারামারি, দলাদলি, ঠেলাঠেলি এগুলো চলে গেল, চলে যাবেই। সালামের প্রচলন করেন, দেখবেন যে সমাজের মধ্যে কিছুই থাকবে না। সুতরাং আমি ওইদিকে আর যাচ্ছি না, এটা একটু সংক্ষেপে বলে দিলাম যে সালামের প্রচলন করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। সুতরাং আমি ওইদিকে না গিয়ে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের উপর ভিত্তি করে একটু কথা বলার চেষ্টা করব। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীর শানে বলেছেন, নবীকে সম্বোধন করে বলেছেন, এত পাওয়ার, নবীকে কেন্দ্র করে এত পাওয়ার। আল্লাহ বলতেছে, আমি পুরা আমার আনুগত্য, আমার ইবাদত, আমার অনুসরণ, আমার অনুকরণ, আমাকে সেজদা করে, আমাকে মানা, আমার কথা শোনা, সব কথাগুলাকে আমি নবীকে কেন্দ্র করে, আমি আমার নবীকে কেন্দ্র করে হবে। তোমরা তো আমার কাছে সরাসরি আসতে পারবে না, তোমরা আমার কাছে আসতে গেলে ও নবীর কাছে যাও। নবীর কাছে গিয়ে নবীর কাছ থেকে শিখে নাও আল্লাহকে কেমনে পাওয়া যায়, আল্লাহর কাছে কিভাবে যাওয়া যায়, আল্লাহর সাথে কিভাবে বন্ধুত্ব করা যায়। আমার নবীকে শিখাই দিলাম। আমার আখেরি নবী, প্রত্যেকটি নবীকে আমি শিখাই দিয়েছি শুধুমাত্র আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য। এই আখেরি নবী আসার জন্য, আখেরি নবী সম্বাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেকটি নবীদেরকেও তিনি আল্লাহর ইবাদত কিভাবে করবে এগুলো শিখালেন। শেষ পর্যায়ে প্রত্যেকটি নবীদের মূল কথা বলা, সামারি, লক্ষ লক্ষ নবীদের মূল কথা কি ছিল, মূল কথাটা সংক্ষেপে
আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তিনি দিলেন, নবী যা করবে, নবী যা করার জন্য বলবে সেগুলো তোমরা করবে। তোমরা এগুলো করার মাধ্যমে তোমরা নবীকেও পাবে, আল্লাহকেও পাবে। আল্লাহ বলতেছে, তোমরা সরাসরি আমার কাছে আমার ইবাদত যদি করতে চাও, আমার নবী, আমার আখিরি নবীকে আমি শিখাই দিলাম, সে যা করবে সেগুলো তোমরা করবে। এভাবে করার মাধ্যমে তোমরা আমাকে পাবে। তার একটা বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে 31 নম্বর আয়াতের মধ্যে তার একটা বাস্তব একেবারে সরাসরি কথা, সোজা কথা, সোজা কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল এটাকে আদর্শসূচক বাক্য বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স বলে ইংলিশে। আরবিতে বলে যে আমর, আরবিতে বলে যে আমর সিগা বলে। আমর মানে কি? নির্দেশ, কমান্ড। সরকার যেমন সেনাবাহিনী প্রধানকে যখন কমান্ড করবে, এখন যুদ্ধ শুরু করো, সেনাবাহিনী তার বাহিনী নিয়ে জাতি পড়তে 2 সেকেন্ড দেরি করবে না। ইসরায়েল ফিলিস্তিনের হামাস আর ইসরায়েলের সাথে যুদ্ধ চলতেছে, মুসলমানদের সাথে ইহুদির সাথে যুদ্ধ। এটা মুসলমানদের সাথে, ফিলিস্তিনের সাথে, আর ওইদিকে ইহুদি। তার মানে কি? তার মানে হলো মুসলমানদের সাথে, মুসলমানদের ইমানের সাথে, মুসলমানদের নবীর সাথে, বিশ্ব নবীর সাথে ইহুদির সাথে যুদ্ধ চলতেছে বর্তমানে। এই ধরনের ছোট্ট বাচ্চা গাজার মধ্যে নাই, ছোট্ট কোনো বাচ্চা নাই, প্রাইমারি স্কুলের মধ্যে ভর্তি হওয়ার মতো কোনো ধরনের ছেলে সন্তান নাই, সব মেরে ফেলছে। 20,000 ঊর্ধ্বে মেরে ফেলেছে ওখানে। ম্যাক্সিমাম অধিকাংশ সন্তান, ছোট্ট বাচ্চা এবং বৃদ্ধ। যদি এই পরিস্থিতির মধ্যে যদি মুসলমানদের যদি গায়ে যদি আগুন না ধরে, তাহলে মনে করতে হবে আপনার ঈমানের মধ্যে সন্দেহ আছে। আপনার ঈমানের মধ্যে সন্দেহ আছে, এটা যাচাই করে নিতে হবে। মুসলমানদের এভাবে মারা হচ্ছে, কেউ নেই তাদের জন্য, কেউ নেই। খোলা আকাশে এরকম কোনো ঘরবাড়ি কিচ্ছু নেই, দুলিশাত করে দেওয়া হয়েছে। ইহুদি নাসারারা, আমেরিকা সবাই বলতেছে ফিলিস্তিনের মানুষেরা মানুষ নয়, এরা মানুষ হলে এদেরকে বাঁচা রাখা যায়, কিন্তু এরা তো মানুষ নয়, এদেরকে বাঁচা রাখবে কেন? চিন্তা করেন, মুসলমানদেরকে এরা মানুষ নয় বলতেছে। আপনাদের মনে কি আল্লাহর ভালোবাসা নাই? রাসূলের প্রতি কি ভালোবাসা নাই? নবীদের প্রতি ভালোবাসা নাই? যদি ভালোবাসা না থাকে, তাহলে আমাদের ঈমানের মধ্যে সন্দেহ আছে, আমাদের ঈমানের মধ্যে জামালা আছে। আমাদের ঈমানকে শুদ্ধ করতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, নির্দেশ দিয়েছেন। কুল, বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও, তোমরা যদি আল্লাহকে মানতে চাও, তোমরা যদি আল্লাহকে যদি পেতে চাও তোমাদের জীবনে, তোমাদের হাসরে মরণে, তোমাদের ইন্তেকালে, ফুলসিরাতে, বিভিন্ন জায়গায় যদি তোমরা যদি আল্লাহর আদর মায়া মমতা যদি পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, আল্লাহর ইবাদত কিভাবে করবেন? আল্লাহর ইবাদত যদি আপনারা যদি করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কমান্ড করে দিয়েছেন, বলে দিয়েছেন। বলে দেওয়ার সাথে সাথে এটা ফরজ হয়ে গেল, বলে দেওয়ার সাথে সাথে এটা ফরজ হয়ে গেল। এটা করতে হবে,
এটা না করলে আর কোনো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর আদর মায়া মমতা ভালোবাসা যদি পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, অতএব আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে মানো। আমি নবীকে যদি তোমরা মানতে পারো তোমাদের জীবনে, তোমাদের যৌবনে, তোমাদের সর্বাবস্থায় যদি আমি নবীকে যদি মানতে পারো, ভালোবাসতে পারো, অনুসরণ করতে পারো, আনুগত্য পারো, তাহলে তোমরা আল্লাহকে তোমাদের ভালোবাসা আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর ইবাদত হবে। আমি নবীকে বাদ দিয়ে আল্লাহর কোনো ভালোবাসা চলবে না, আল্লাহর কোনো ইবাদত চলবে না। আমরা যে নামাজ পড়তেছি, পশ্চিম দিকে বসলাম, এটা নবীর সুন্নাত, নবী এইভাবে বসেছে। আমরা যে নামাজের মধ্যে যা করি, এগুলো আমাদের নবী করেছে। আমরা যা করতেছি, এগুলো সব নবীর বাস্তব চরিত্র। সেজন্য আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা যদি আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার ইবাদত করতে চাও, আমাকে মানতে চাও, আমাকে যদি পেতে চাও, আমার মতো হয়ে তোমরা যদি চলাফেরা করতে চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করো। আমার নবীকে কেন্দ্র সবকিছু। আমার নবীকে আমি সবকিছু বলে দিয়েছি। আমার নবী যা করবে, ওইভাবে যদি আমাদের জীবন, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রীয় সব ক্ষেত্র, অর্থনৈতিক জীবন, সবকিছু যদি আমরা ওইভাবে যদি পরিচালনা করতে পারি, তাহলে আপনার দুনিয়াতেও সফল, মৃত্যুর পরও আপনার সফল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, আমার অনুকরণ করো। আমার ৬৩ বছর জিন্দেগি যা করলাম সেভাবে চলো। এইভাবে চললে তোমরা আল্লাহর ইবাদত হবে, আল্লাহকে পাবে, আল্লাহর জান্নাতে তোমরা যেতে পারবে। এইভাবে না করে আমার ইচ্ছে মতো আমি ইবাদত করব, আমি যা তা করব, আমার কাপড় চোপড় ঠিক আছে কিনা আমার কোনো খবর নেই, আমার নামাজ ঠিক আছে কিনা কোনো খবর নেই, আমার সূরাগুলো শুদ্ধ আছে কিনা সেটাও কোনো খবর নাই, যা তা আমি করলাম, সিজদা কয়েকটা দিলাম, সুন্দর করে এইভাবে কাপড় চোপড় গায়ে দিয়ে আসলাম, মুসলমানদের মতো থাকলাম, হবে না। এগুলো কিচ্ছু হবে না। নবী যেভাবে করেছে সেভাবে আমাদেরকে করতে হবে। তো এগুলো কিভাবে জানবেন? এগুলো জানতে গেলে আপনাদেরকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। এগুলো বাংলা অনুবাদ আছে, বাংলা থেকে আপনারা জেনে নেবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে যদি অনুসরণ করো। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার নবীকে অনুসরণ করো। আমার নবীকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ঠিক আছে? আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহর ইবাদত করতে চান, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চান, তাহলে আমার নবীর কাছে যাও। মক্কা মদিনা থেকে ইসলামকে নিতে হবে। এখানে অন্য কোনো রাষ্ট্র থেকে আমরা ইসলাম নিতে পারবো না। যেখানে আমার নবীর জন্ম, আমার নবীর চলাফেরা, আমার নবীর রাত দিন কাটিয়েছেন, ৬৩ বছর জিন্দেগি কাটিয়েছেন, মক্কার মধ্যে জন্মগ্রহণ করলেন, সেখানে কাফির মুশরিকরা থাকতে দেয়নি। ১৩ বছর এখানে, ১৩টি বছর দিনের পথে মানুষকে দেখেছে। কত নির্যাতন, কত অত্যাচার, কত জুলুম, নবী সাহাবীদেরকে ধরে ধরে মেরে ফেলা হল। শত শত সাহাবীদেরকে মেরে ফেলেছেন, সম্পত্তিগুলো দখল করে নিয়ে ফেলছেন, চলাফেরা করতে দিচ্ছে না। শেষ পর্যন্ত বিশ্বনবী মন্থর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী যখন মন্থর করেছে, তখন
আল্লাহ রাব্বুল আলামিন তাকে মদিনাতে চলে যাওয়ার জন্য নির্দেশ করলেন। এর আগে কিছু আবিসিনিয়াতে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আবিসিনিয়া চলে যাও, সেখানে মানুষরা অনেক ভদ্র, ভালো, ঝগড়া করবে না, মারামারি করবে, তোমরা ওদেরকে গিয়ে সুন্দর করে বোঝাও। আর কিছুদিন পরে আল্লাহ নবীকে নির্দেশ করলেন, যাও মদিনাতে চলে যাও, তোমার সাহাবীদেরকে, তোমার সাথী, তোমার ছেলে সন্তান নিয়ে, তোমার ছেলে সন্তান মানে কি তোমার অনুসারীরা, তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি মদিনাতে চলে যাও। মদিনার মানুষরা ভদ্র, অনেক ভালো, এরা তোমাদেরকে গ্রহণ করবে। বিশ্বনবী যখন মক্কা থেকে যখন মদিনাতে চলে গেলেন, মদিনার মানুষরা তাকে এভাবে গ্রহণ করলেন, এভাবে গ্রহণ করলেন। কিভাবে গ্রহণ করলেন? মদিনার মানুষেরা গোপনে হজে আসলেন, হজে আসার পরে হজ করলেন, যাওয়ার পথে বিশ্বনবীর সাথে দেখা করলেন। এরকম করে কয়েকবার আসলেন। একবার আসলেন ৭২ জন আসলেন, ৭০ জন পুরুষ, 2 জন মহিলা, 2 জন মহিলা আর ৭০ জন পুরুষ। আকাবার তৃতীয় শপথ এটা। হজ করলেন, হজ করার পরে বিশ্বনবীর দরবারে গেলেন, যাওয়ার পরে তারা ঈমান আনলেন। ঈমান আনার পরে বিশ্বনবী তাদেরকে 2টা কথা বললেন। বলে, আমি তোমাদের কাছে, তোমরা যত মুসলমান হয়েছ, তোমাদের কাছে আমার 2টা দাবি। তোমরা যদি 2টা দাবি করো তাহলে তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। মদিনার সাহাবীরা দেরি করলেন না, হুজুর আপনি কি করতে হবে আমাদেরকে বলেন, কি করতে হবে আমাদেরকে বলেন। আপনি যা করার জন্য বলেন সেটা আমরা করতে রাজি। আমাদের জন্য কি সুসংবাদ আছে সেটা আমাদেরকে একটু বলবেন, কি করতে হবে বলেন। বিশ্বনবী বললেন, সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করা লাগবে, সর্ব অবস্থায় তোমাদেরকে আল্লাহর ইবাদত করা লাগবে। কোনো মূর্তি পূজা করা যাবে না, কোনো মানুষের কাছে রিজিক চাওয়া যাবে না, কোনো মানুষের কাছে গিয়ে দাঁত চাওয়া যাবে না। তুমি শুধুমাত্র শুধু আমার কাছে যাইবি, আমার কাছে যাইবি, আল্লাহর কাছে যাইবি। আল্লাহর কাছে যদি তোমরা যদি চাইতে পারো তাহলে আল্লাহ অবশ্যই তোমাদেরকে দেবে। আল্লাহর ইবাদত করা লাগবে সর্ব অবস্থায়। দ্বিতীয়ত, একদম নাম্বার 1 কি, সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করা লাগবে। কোনো মূর্তি পূজা করা যাবে না, কোনো মূর্তির সাথে কোনো সম্পর্ক হবে না। এর আগে তো এরা সবাই ঘরে 10-12টা করে মূর্তি রাখে, এখন থেকে মূর্তি আর রাখা যাবে না। এরা সবাই শপথ করলেন, না, এখান থেকে বাড়িতে গিয়ে সব মূর্তিগুলা বের করে চুরমার করে ফেলবো। এখন আর মূর্তি পূজা চলবে না, এখন আল্লাহর ইবাদত চলবে। এটা শপথ করলেন এরা। দ্বিতীয় কথা হলো, আমি নবীকে অনুসরণ করা লাগবে। আমি নবী যখন মদিনাতে যাব, তোমরা আমাকে আমার নিরাপত্তার জন্য তোমরা আমার নিরাপত্তা বাহিনী হয়ে যেতে পারবে কিনা, আমার অনুগত্য করতে হবে আর আমাকে পাহারা দিতে হবে। আমি নবীকে অনুসরণ করা লাগবে, আমি নবীকে পাহারা দিতে পারবা কিনা তোমরা বলো। আল্লাহর ইবাদত, আমি নবীর অনুসরণ, আমি নবীর পাহারা তোমরা দিতে পারবা কিনা, মুসলমানদেরকে তোমরা পাহারা দিতে পারবা কিনা। মুসলমানরা মক্কার বাড়ি, মা বাপ, বাড়ি ভিড়া, জায়গা সম্পত্তি সবকিছু ত্যাগ করে চলে যাবে, সবকিছু ত্যাগ করে চলে যাবে। আমাকে, আমার ভাইদেরকে, আমার সাহাবীদেরকে, যারা বাড়ি ভিড়া সবকিছু ত্যাগ করে সবকিছু ফেলে মদিনাতে চলে গেল, তাদেরকে তোমরা পাহারা দিতে পারবা কিনা। মদিনার ৭২ জন সাহাবী, 2 জন মহিলা, ৭০ জন পুরুষ, এই ৭২ জন একেবারে শপথ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বাবস্থা আল্লাহর ইবাদত করব আর আপনার আনুগত্য করব, আপনাকে, আপনার বাহিনীকে আমরা পাহারা দেব, আমাদের জীবন দিয়ে হলো আপনাকে, আপনার সম্মান রক্ষা করব, আমরা রাজি। তাহলে বিশ্বনবী তাদের কথাগুলা শুনে এত বেশি আনন্দিত হলেন, এত বেশি খুশি হলেন। মোদি এমন করে সুন্দর করে হাসতে দিলেন, তার মধ্যে খুশি এমন হাসি আসলো, মদিনাতে যাইতে আর তার মধ্যে কোনো ধরনের বাধা থাকলো না। নবী খুশি হয়ে গেলেন। নবী খুশি হওয়ার পরে নবী যখন খুশি হয়ে যখন উপর দিকে দেখলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই মদিনা ৭২ জন সাহাবীর উপর খুশি হয়ে, আল্লাহ নবীর উপরে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে গিয়ে
তাড়াতাড়ি সুসংবাদ দাও, 72 জন সাহাবীকে সুসংবাদ দাও, 72 জন সাহাবীকে সুসংবাদ দাও, আমার নবীকে সুসংবাদ দাও। আমার নবীর সাথীরা যারা বাড়িভিড়া সব কিছু ত্যাগ করে, মক্কাবাসীর ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে যারা মদিনাতে চলে যাবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নবীকে পাওয়ার জন্য, ইসলামকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের আশায় যারা ছেড়ে চলে যাবে তাদেরকে সুসংবাদ দিন, তাড়াতাড়ি যান। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পাখাকে রেডি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। 72 জন সাহাবী এরকম করে বসে আছে, সুন্দর তাদের সামনে আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত। ভাই পাঠা গিয়ে বাড়িতে গিয়ে অনুবাদ সব কোরআন কিনে দেখবেন, দেখতে কি লেখা আছে এগুলো দেখবেন। ভাই চোখ যখন অন্ধ হয়ে যাবে, হাত যখন লুলা হয়ে যাবে, পা যখন লুলা হয়ে যাবে, যখন শোয়া থেকে উঠতে পারবেন না, তখন আর দেখার সুযোগ পাবেন না। এখন বাজার গিয়ে একটা কোরআন নিয়ে এসেন অর্থ সহকারে, ভাই পড়েন 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহ আশতারা, ইন্না নিশ্চয়, নিশ্চয় তাকিদের শব্দ ইউজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মাল খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়ে বলছে বিআন্না লাহুমুল জান্নাহ। হে মদিনাবাসীরা, হে মুসলমানেরা, তোমরা যেহেতু আল্লাহর ইবাদত করবে, তোমাদের মূর্তিগুলা ভেঙে চুরমার করে ফেলে দিবে, আর আল্লাহর ইবাদত করবে সর্বাবস্থায়, আমার নবীকে অনুসরণ করবে, আমার নবীকে পাহারা দিবে। আমি নবী পাঠিয়েছি, আখিরি নবী আমার বন্ধু, একমাত্র বন্ধু। পুরা পৃথিবীর সকল নবীকে এক পালে তলে বিশ্ব নবী একটা কদমের সমান হবে না। আমি নবীকে যদি পাহারা দাও, আমার ইবাদত যদি করো, আমার নবীকে যদি অনুসরণ করো, আমার নবীকে যদি পাহারা দাও, তোমাদের জীবন দিয়ে, তোমাদের সব কিছু দিয়ে যদি আমার নবীকে যদি পাহারা দিতে পারো, তাহলে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ নবী তাদেরকে শুনাই দেন। 72 জন সাহাবীকে বলে দেন তাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে, তাদের জন্য জান্নাত। আপনার কবরের সাথে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সাথে আপনার কবরের সাথে জান্নাতের একটা রাস্তা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য এখানে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, ইশতারা ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের জান এবং মাল। ভাই যদি জানের প্রয়োজন হয় জানও দিতে হবে, মালও যদি প্রয়োজন হয় সেখানে মালও দিতে হবে। দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের গরিবি করবেন না। ভাই আজকে দিতে পারছেন, কালকে তো থাকবে না, কালকে তো দিতে চাইলেও দিতে পারবেন না। আজকে দিয়ে দেন, কালকে চেষ্টা করবেন, এই বিশাল দুনিয়ার মধ্যে আপনি দৌড়বেন, রিজিক খুঁজবেন, আল্লাহর কাছ থেকে সাহায্য খুঁজবেন, আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। ভাই কত বিপদে পড়ছেন, কত বিপদ থেকে উদ্ধার হয়েছেন, আল্লাহ তো আপনাকে বিপদ থেকে উদ্ধার করছেন। সেজন্য আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি, যদি আল্লাহর ইবাদত করতে পারেন, যদি নবীর অনুসরণ যদি করতে পারেন, নবীকে যদি পাহারা দিতে পারেন, ভাই সালামের প্রচলন করা মানে কি নবীকে পাহারা দেওয়া, নবীর মতো করে থাকা মানে কি নবীকে পাহারা দেওয়া। এইভাবে তো নবীকে পাহারা দিবেন। এখন তো নবী নেই, নবীর মতো করে চলেন, নবী যেভাবে নামাজ পড়েন সেভাবে নামাজ পড়েন, নবী যেভাবে হাঁটতে সেভাবে হাঁটেন। রাস্তার মাঝখানে হাঁটেন কেন? নবীজি কোনোদিন রাস্তার মাঝখানে হাঁটে নাই, রাস্তার পাশ দিয়ে হাঁটতে হবে। যেগুলো এক পাশে হাঁটেন, ভদ্র হয়ে হাঁটবেন, নম্র ভদ্র। আল্লাহর ভালোবাসা তাদের জন্য যারা নম্র ভদ্র, সুন্দর করে চলাফেরা করে, প্রাতিত্য রক্ষা করে, আত্মীয়তা রক্ষা করে, আত্মীয়তা খোঁজখবর রাখে, মানুষের খোঁজখবর রাখে। আত্মীয়র খবর রাখতে 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 পুরো পৃথিবীর মানুষের খবর রাখতে হবে। এবং যদি রাখতে পারেন, আল্লাহ রসুলের পাহারাদার হবে। এটা আল্লাহ রসুলের পাহারাদার। তারা চলে গেলেন, চলে যাওয়ার পরে কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে চলে গেলেন। মদিনাতে যাওয়ার সাথে সাথে তারা শুধু মদিনাতে আল্লাহর ইবাদত করে নাই, শুধু নবীকে পাহারা দেয় নাই, নবীকে অনুসরণ করে নাই, নবীকে প্রেসিডেন্ট পর্যন্ত বানিয়েছেন তারা।
নবীর প্রতি এত ভালোবাসা তারা দেখিয়েছে, এত আনুগত্য, এত ইবাদত, যার করে যা মূর্তি আছে সবগুলো তাকে ছুঁড়ে লাথি মেরে ফেলে দিয়েছে। বলে আমরা তো মূর্তি পূজা করি কিভাবে? এই যে ওর কথায় চলি, ওর কথায় চলি, ওর কথা যে ইসলাম নেই, আল্লাহ নেই, রসুল নেই, কিচ্ছু নেই, এগুলো তো মূর্তি পূজা, এগুলো তো এক ধরনের পূজা। আপনার ইচ্ছা মতো চলতে যায়, এত তো আপনার মনের পূজা করতেছেন, আপনার মনের পূজা এগুলা, আপনার ইচ্ছার পূজা। পূজা করার জন্য মূর্তি রাখবে নাকি? কোরআন তো এরকম বলা নাই। কোরআনে বলছে যে আপনার ইচ্ছা মতো চলতেছেন, আপনার মনের পূজা করতেছেন, আপনার নিজের ইচ্ছা মতো চলতেছেন, আপনার ইচ্ছার একটা পূজা করে যাচ্ছেন আপনি। সেজন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, নবীকে তারা যেভাবে ওখানে যাওয়ার পরে তারা নবীকে ক্ষমতা দিলেন, নবীর মতো করে তারা চললেন, মদিনাবাসীরা আনসার হিসেবে পরিচিত হয়ে গেল পৃথিবীতে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে অনেক কথাবার্তা বলেছেন। সেজন্য আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি, আমরা যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আল্লাহর ইবাদত করতে চাই, আল্লাহর মতো হয়ে যদি আমরা যদি থাকতে চাই, আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চাই, তাহলে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও, তোমরা যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে মানো, আমার নবীর মতো, আমার নবীর কথা মতো আমরা চলি। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ রাখবে না। অপরাধ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছি, পাহাড় পরিমাণ অপরাধ করে ফেলেছি, এই অপরাধগুলি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, কিছু অপরাধ থাকবে না। যদি তওবা করতে পারি, তওবা করতে পারলে আল্লাহ বলতেছে যদি তোমরা যদি তওবা করতে পারো আর কোনো অপরাধ করবে না। এরকম তওবা করতে পারলে আল্লাহ বলতেছেন তোমাদের অতীতের যত অপরাধ আছে, কোন ধরনের অপরাধ, মানুষ হত্যা করছেন, মানুষের হক নষ্ট করছেন, মানে হক নষ্ট করে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এটা তো আল্লাহ ক্ষমা করবে না, কারণ এটা হকটা হচ্ছে অন্য মানুষের কাছ থেকে, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। মানুষের হক ছাড়া অন্যান্য যত অপরাধ করেছেন এগুলা আল্লাহ চাইলে মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলো ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ শুধু ক্ষমা করবে না, ক্ষমা করে তোমাকে খুলে নিয়ে জান্নাতে প্রবেশ করাই দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ টাকার জন্য কি জান্নাত করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি টাকার জন্য তো আমি জান্নাত করি না, আমি মানুষকে রাখার জন্য আমি এখানে আমার নবীদেরকে রাখার জন্য, আমার নবীদের অনুসারীদেরকে রাখার জন্য আমি জান্নাত তৈরি করেছি। আর যারা আমার নবীকে মানবে না, আমার মতোই চলবে না, তাদেরকে আমি জাহান্নামে যেতে হবে। এখানে আর কোনো কথা নেই। আমি আর আমার নবী, আমি এবং আমার নবী দুইজন, আমার নবী এদিকে আমি, এই দুজনের মধ্যে সীমাবদ্ধ জান্নাত। এই দুজনকে মানতে পারলে জান্নাতে যেতে পারবো, দুজনকে মানতে না পারলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে কেউ কোনো সুপারিশ করার কোনো ক্ষমতা রাখবে না। আপনার পীর, আপনার ওলি, আপনার বাবা আপনাকে জান্নাতের সুগ্রাম পর্যন্ত যাওয়ার কোনো ক্ষমতা রাখতে পারবে না। সেও জান্নাতে যেতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু 6666 প্রত্যেকটি আয়াতের দিকটা হলো, প্রত্যেকটি আয়াতের কথা হলো কি, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই দুজন ব্যক্তিকে কেন্দ্র করে জান্নাত এবং জাহান্নাম, এই দুজনকে অনুসরণ করতে পারছেন, আর কোনো রাস্তা লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, কেউ লাগবে না, আপনি সোজা জান্নাতে চলে যেতে পারবেন। আপনার কবরের সাথে জান্নাতের একটা রাস্তা করে দিবেন। এইরকম করে আমাদেরকে ভালোবাসতে